الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেকুলারিজম। সেকুলারিজম কাকে বলে, কোথা থেকে তার উৎপত্তি হয়েছে, তার সংক্ষিপ্ত ইতিহাস এবং সেকুলারিজমের পক্ষে কতিপয় যুক্তি এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজমের ব্যাখ্যা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো সেকুলারিজম শব্দের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে সেকুলারিজম শব্দের যে বাংলা করা হয় ইহজাগতিকতাবাদ, বস্তুবাদ, এগুলোই হবে। বাকি বাংলাতে অর্থ ধর্মনিরপেক্ষতাবাদ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি সেকুলারিজমের আরবির প্রতি লক্ষ্য করি, তাহলে তার আরবি হলো আল-আলমানিয়া। সেকুলারিজমের সংজ্ঞা বা সেকুলারিজম কাকে বলা হয়, এর প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সেকুলারিজম বলা হয় একটা নৈতিক মতবাদ, যেই নৈতিকতার মূলনীতি প্রাকৃতিক শক্তির উপর নির্ভর করে, যা ধর্ম বা রহস্যবাদ থেকে মুক্ত। আরো সহজে বলতে গেলে সেকুলারিজম হলো বস্তুবাদ, যা শুধু ইহজাগতিক কেন্দ্রিক বিষয়গুলিকেই সে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র তার মধ্যে সেকুলারিজমের মধ্যে তিনটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি কাজ করে। একটা হলো দর্শন, 2 নম্বর হলো সমাজতত্ত্ব, 3 নম্বর হলো রাজনীতি। অর্থাৎ ইহজাগতিকতার ভিত্তিতেই এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং রাজনীতি এবং দর্শন এবং সমাজতত্ত্বের ক্ষেত্রে এগুলো কাজ করে থাকে। সেকুলারিজমের সংজ্ঞা এক একজন এক একভাবে দিয়েছেন, তো সবগুলোর মূল কথা এরকমই। এরপর আমরা যদি লক্ষ্য করি সেকুলারিজমের উৎপত্তিটা কোথা থেকে হয়েছিল, তাহলে আমরা দেখতে পাবো যে 1454 খ্রিস্টাব্দে যখন সুলতান মোহাম্মদ আল ফাতেহ উসমানী সাম্রাজ্যের একজন মহাবীর সেনানী ছিলেন, একজন মহারাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যখন ইস্তাম্বুল জয় করে নেন, অর্থাৎ কনস্টান্টিনিপল যখন তিনি জয় করে নিয়েছিলেন, যেটাকে রোমকরা 320 খ্রিস্টাব্দে তাদের শাসনাধীনে নিতে, অর্থাৎ খ্রিস্টানদের শাসনাধীনে নিতে তারা সক্ষম হয়েছিল। তাদের দীর্ঘদিনের একটা কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটাকে মুসলমানরা জয় করে নেয়। এরপর থেকেই ইউরোপের রাষ্ট্রগুলোতে ধীরে ধীরে শিল্প বিপ্লবের চর্চা শুরু হতে থাকে এবং এর পর্যায়টা শুরু হয়ে যায়। এবং তৎকালীন সময়ে ইউরোপের যারা ধর্মযাজক ছিলেন, তারা ছিলেন প্রত্যেকটা দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তাদের অধিকার অনেক বেশি পরিমাণে ছিল এবং তাদের এই অধিকারের কারণে, তাদের এই ক্ষমতার কারণে তারা জনসাধারণের প্রতি তারা অনেক বেশি পরিমাণে অনেক ক্ষেত্রেই তারা জুলুম করতেন। শাসক শ্রেণীও তাদেরকে ভয় পেত, শাসক শ্রেণীও তাদের কথায় উঠবোস করত এবং সাধারণ শ্রেণী যারা ছিল, যারা শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষ ছিলেন, তারা মূলত হাড় ভাঙ্গা কষ্ট করে তাদের উপার্জন করত, আর সেই উপার্জনগুলোকে ব্যাপক হারে তাদেরকে ট্যাক্স দিতে হতো, সরকার সেটাকে গ্রহণ করতো এবং সরকার শ্রেণী এবং যাজক শ্রেণীরা তা ভক্ষণ করত। এবং একটা পর্যায়ে এভাবেই যখন তাদের উপতান্ত্রিক গির্জা কেন্দ্রিক একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা চলতেছিল এবং তারা তাদের সীমা লঙ্ঘন করতেছিল প্রত্যেকটা ক্ষেত্রেই, তখন লোকেরা লক্ষ্য করে দেখলো ধর্মের প্রতি একটা বিরাগ ভাব তাদের সৃষ্টি হয়ে গেল। তখন একটা পর্যায়ে একদল বুদ্ধিজীবী বের হলো, যে বুদ্ধিজীবীরা বলতেছিল যে এই পুপতন্ত্রের বিরুদ্ধে, এই গির্জাবাদের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছিল এবং তারা তাদের লেখনী শক্তির মাধ্যমে এবং তারা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এই বিষয়টিকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিল। মার্টিন লুথার আছেন, আর অনেকে ভলতেয়ার আছেন,
এমন আরো কয়েকজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন যারা এই পুপতন্ত্র বা এই গির্জাবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করেছিলেন, এবং একটা পর্যায়ে তারা মানে বিপ্লব ঘটাতে সক্ষম হয় এবং 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এরপর থেকেই মানে এই সেকুলারিজম বা এর উৎপত্তিটা ধরা যায় আর কি। কারণ তারা লক্ষ্য করে দেখেছিল যে ধর্মকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করার কারণে তারা অনেক বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করছিল। আর এই কারণেই তারা একটা সময় এসে ধর্ম থেকে ধর্ম এবং রাষ্ট্র পরিচালনা দুইটাকে আলাদা আলাদা করে ফেলে, এবং তারা স্লোগান ওঠায় যে এই ধর্ম ধর্মের স্থানে থাকবে, ধর্ম ব্যক্তি কেন্দ্রিক পরিচালিত হবে, ব্যক্তিগতভাবে ধর্ম পালন করা হবে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে এর জন্য সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা অর্থাৎ কোন ধর্মকে ইয়ে করা হবে না, বস্তুবাদের উপরে নির্ভর করে সেটাকে পরিচালনা করা হবে, এই ধরনের মূলনীতি তখন চালু হয়ে যায়। এবং জ্যাকব হোলিক সে সেকুলার সোসাইটি নামে একটা সোসাইটি গঠন করে 1854 খ্রিস্টাব্দের দিক দিয়ে। তো সে বইও গ্রন্থ রচনা করে এবং এই বিষয়টাকে ছড়িয়ে দিতে সে সক্ষম হয়, এবং একটা পর্যায়ে এসে বিশেষ করে গণতন্ত্র বলেন, এরপরে এই এর পরবর্তীতে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এই সবগুলোর মূলে কিন্তু এই সবগুলোই কিন্তু এই সেকুলারিজমকে সাপোর্ট করে। আর সেকুলারিজম হলোই বললামই, ইতিপূর্বে বলা হয়েছে যে সেকুলারিজম হলো যা ইহজাগতিক কেন্দ্রিক, অর্থাৎ তারা যে পঞ্চ ইন্দ্র রয়েছে এবং এই পঞ্চ ইন্দ্রিয় এবং বিবেক এর বাহিরে তারা কোনো কিছুকে সাপোর্ট করে না। আর ইসলামিজম বা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে ইসলাম মুসলমান যারা আছেন তারা এই পঞ্চ ইন্দ্রিয় এবং বিবেক এটা ছাড়াও আরেকটা বিষয়কে তারা সাপোর্ট করেন, সেটা হলো ওয়াহি, অর্থাৎ আল্লাহ কর্তৃক নির্দেশিত বার্তা এবং আল্লাহ কর্তৃক নির্দেশিত দিক নির্দেশনাকে মুসলমানরা সেটা ফলো করে, অনুসরণ করে, যেটা সেকুলারিজম বলেন বা অন্যান্য বস্তুবাদী যত ধরনের মতবাদ রয়েছে সেগুলো কিন্তু সেটা করে না। তো এই জায়গার মধ্যে একটা মৌলিক এবং বড় একটা পার্থক্য রয়েছে, কারণ স্রষ্টা তিনি জানেন যে তার মাখলুক, তার সৃষ্টি কি কোন ভাবে কোন পদ্ধতিতে পরিচালনা করলে কোন বিষয়টা তাদের জন্য উপযোগী, কোন বিষয়টা তার জন্য উপযোগী নয়, এই বিষয়গুলো স্রষ্টার চাইতে সৃষ্টির ব্যাপার আর কেউ বেশি জানতে পারে না। এই কারণে স্রষ্টা কর্তৃক নির্ধারিত যেই মতবাদ বলেন, যে দিক নির্দেশনা তিনি প্রদান করেছেন সেটা বিশুদ্ধ এবং তাতে ভুল হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু পৃথিবীতে মাখলুক তথা বুদ্ধিজীবীরা সম্মিলিত হয়ে নিজেরা নিজেদের জ্ঞানের মাধ্যমে যেই মতবাদ এবং যে আইডিওলজি, যে আদর্শ তারা স্থাপন করার চেষ্টা করে, তাতে কিছু না কিছু ভুল ভ্রান্তি রয়ে যায়। আমরা যদি সেকুলারিজমের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সেকুলারিজমের যে মূল ভিত্তি রাখা হয়েছে, যে নিজে বুঝে অভিজ্ঞতার আলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠবে সে বিষয়গুলোকে শুধুমাত্র তারা অনুসরণ করবে, ফলো করবে, অন্যান্য বিষয়গুলোকে তারা অ্যাবাউট করবে, সেগুলোকে তারা এই মাইনাস করে চলে যাবে। সেকুলারিজমের পক্ষে অনেকেই এই বিষয়টা ধর্ম নিয়ে তারা অনেকেই বক্তব্য প্রদান করে থাকেন যে সেকুলারিজম সব ধর্মকে সমপর্যায়ের অধিকার দিয়ে থাকে এবং সব ধর্মেরই সমান অধিকার রয়েছে। অর্থাৎ একজন মানুষ সেকুলার হতে হলে তাকে মানে কোন ধর্মের নির্দিষ্ট কোন ধর্মের অনুসারে মানা যাবে না, এবং ধর্মমত এবং রহস্যবাদ এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা যাবে না। এগুলো থেকে মুক্ত হয়ে এই সেকুলারিজম করতে হবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদের অনুসরণ করতে হবে। আমরা যদিও এটা মানে কোনো দেশে ওইভাবে পুরোপুরিভাবে অল্প কয়েকটা দেশ ছাড়া কোনো দেশে এভাবে বাস্তবায়ন হয় না। আমরা যদি লক্ষ্য করি তাহলে সেকুলারিজমের দুইটা আমরা মডেল দেখতে পাবো। একটা মডেল হলো যাদেরকে বলা হয় মানে কঠোর ধর্মনিরপেক্ষতাবাদ বা কঠোর সেকুলারিজমের অনুসারী, আরেকটা হলো যে নমনীয় সেকুলারিজমের অনুসারী, অর্থাৎ নর্মাল সেকুলারিজম অনুসারী। কঠোর সেকুলারিজম মডেল যেটা রয়েছে সেটা ফ্রান্স সহ আর কয়েকটা দেশে রয়েছে, যে দেশগুলোর মধ্যে ধর্মীয় যত দিক নির্দেশক বা ধর্মীয় যত এই চিহ্ন রয়েছে সেগুলোকে তারা কঠোর হস্তে দমন করে, এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বড় বড় সমাবেশ ইত্যাদিতে এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই কারণেই তো আমরা দেখতে পাই যে
ফ্রান্সে কিছুদিন পর পরই হিজাব নিষিদ্ধ করা হয়, আজান নিষিদ্ধ করা হয় ইত্যাদি। ধর্মীয় যে আইডিওলজি গুলো রয়েছে সেগুলোকে তারা নিষিদ্ধ করে দেয়। ধর্মীয় যে আইকন গুলো রয়েছে, ধর্মীয় যেই নিদর্শনাবলী রয়েছে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর বিপরীতে আমরা যদি লক্ষ্য করি ইংল্যান্ডের দিকে, আমেরিকার দিকে, অন্যান্য দেশগুলোর দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে মূলত এই বিষয়গুলোর প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয় না, বরং এই ধর্ম পালনের একটা অধিকার তাদেরকে দেওয়া হয়। তো এক এক দেশের এই বিবেচনায় এক এক দেশের যে ধর্মনিরপেক্ষতাবাদ রয়েছে বা সেকুলারিজম রয়েছে এটার রূপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং বাস্তব কথা হলো যে ইসলাম যে আইডিওলজি বা ইসলাম যেই কনসেপ্ট বা ইসলাম রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মানে সেকুলারিজমের মধ্যে ভালো যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় কিন্তু ইসলামের মধ্যে রয়েছে। বাকি সেকুলারিজমের মধ্যে এমন কিছু বিষয় রয়ে গেছে যেগুলো মানে প্রকৃতির জন্য খারাপ এবং ইহজাগতিকতার জন্য খারাপ। এবং একটা বিষয় মানে শুধুমাত্র ইহজাগতিক কেন্দ্রিক যদি হয় তাহলে বিষয়টা পূর্ণতা পায় না। কারণ আমাদের অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি শুধুমাত্র পঞ্চেন্দ্রিয় এবং আকলকে কাজে লাগিয়ে আপনি সেগুলো সমাধান করতে পারবেন না এবং করা সম্ভবও হয় না। আর এই কারণেই আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে সেকুলারিজম এমন এমন কিছু বিষয়ের কথা বলে যেগুলো সে আদৌ বাস্তবায়ন করতে সক্ষম নয়, কিন্তু ইসলাম যে কথাটা বলে সেটা বাস্তবায়ন করতে পুরোপুরিভাবে সক্ষম। এটা একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা এর উপমা দিতে পারি যে কোনো একজন ব্যক্তি শহর থেকে দুইজন ব্যক্তি, একজন যে জিনভূতে বিশ্বাসী অর্থাৎ জিনভূত আছে এই কথা বিশ্বাস করে, আরেকজন হলো যে জিনভূত আছে এই কথাটাকে বিশ্বাস করে না। দুজনেই একবার একটা গ্রামে গেল। গ্রামে যাওয়ার পরে সেখানে একটা এমন একটা গাছ রয়েছে, এমন একটা রাস্তা রয়েছে যেই রাস্তার দিয়ে গেলে অর্থাৎ যে গাছের নিচ দিয়ে গেলে সেখানে প্রসিদ্ধ আছে যে সেখানে এই ভূত দ্বারা আক্রান্ত হয় মানুষ। তো যে ব্যক্তি ভূত বিশ্বাস করে সে নিজের শরীরকে বদ্ধ করে শরীর বেঁধে সেই গাছের দিক দিয়ে নির্দ্বিধায় চলে গেল, তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু যে ব্যক্তি বিষয়টাকে বিশ্বাস করে সে দূর থেকে এই বিষয়টাকে বিশ্বাসও করে না, আবার নিজ দিয়ে যাওয়ারও হিম্মত বা সাহস সে পাচ্ছে না। সেকুলারিজম ঠিক তদ্রূপ, যে পৃথিবীর অনেক সমস্যা সমাধানের কথা সে মানে স্বীকার করতে চায় না, অর্থাৎ এই পঞ্চেন্দ্রিয় এবং যে আকল রয়েছে সেই বিষয়গুলো সে ঊর্ধ্বে কোনো কিছুকে সে মানতে চায় না। চাক্ষুষ বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয়কে মানতে চায় না, অথচ সে সমাধান করতে সক্ষম নয়। কিন্তু যারা ইসলামকে ফলো করে, ইসলামকে অনুসরণ করে, তারা কিন্তু বিষয়টা মানে এবং তারা বিভিন্ন সমস্যা উঠিয়ে সমাধান করতে তারা সক্ষম। তো ইসলামই হলো আপনার একটা উৎকৃষ্ট জীবন ব্যবস্থা। যদি নিরেট ইসলামী ব্যবস্থা কায়েম করা যায় তাহলে সেকুলারিজমের কোনো থাকবে না, পিছিয়ে থাকবে না। বাকি বর্তমান সময়ে এই বিষয়টা বেশি ব্যাপক হারে, বিশেষ করে গত শতাব্দীতে ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে এটার ব্যাপক পরিমাণে এটার প্রচার প্রসার হয়ে যায়। ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে ইসলামী রাষ্ট্রতে সর্বপ্রথম যখন ইসলামী খেলাফত উসমানী সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গেল 1924 সনে, তখন থেকেই কামাল বাশা আতাতুর্ক সে তুরস্কে সেকুলারিজমের উৎপত্তি ঘটায়। এরপর বিভিন্ন দেশে সেকুলারিজম প্রবেশ করতে থাকে, এমনকি আমাদের বাংলাদেশ, ভারত যে অঞ্চলটা রয়েছে তাতেও সেকুলারিজম প্রবেশ করে। তো সেকুলার যে রাষ্ট্রগুলো রয়েছে সেই সেকুলার রাষ্ট্রগুলোর ক্ষেত্রে একটা মতভেদ রয়েছে যে এই সেকুলার সেকুলারিজমকে ফলো করে সেকুলারিজমকে অনুসরণ করে কি মানে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা। তাহলে আমরা অভিজ্ঞতার আলোকে দেখতে পাই যে তুরস্ক সহ এরদোগান এবং অন্যান্য বিশেষ করে এরদোগানের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তিনি প্রথমে এই সেকুলারিজম এর মধ্য দিয়েই তিনি তার প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং একটা পর্যায়ে তিনি সফল হয়েছেন যে ইসলামের বিরুদ্ধে যে বিষয়গুলোকে সেকুলাররা মানে বাধ্য করে দিয়েছিল মুসলমানদের উপরে, সেগুলোকে তিনি একটা পর্যায়ে এসে সেগুলোকে দূর করতে সক্ষম হয়েছেন। এই ছিল সেকুলারিজম সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা। এখানেই ইতি টানছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ কষ্ট করে শোনার জন্য সবার প্রতি শুকরান, জাযাকুমুল্লাহ।